আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে লতি রান্না করে নেব, সেজন্য তো রান্নাঘরে চলে এসেছে। আগের দিনই তো লতিগুলো রান্না করে ভাপ দিয়ে রেখেছিলাম, তারপরের দিনই তো রান্না হয়ে গেছে। তারপর কচুর লতিটা রান্না করছি। লতিটা সুন্দর হয়ে আছে, কালো হয়নি। এই যে আমি চুলায় কড়াই বসিয়ে সরিষার তেল দিয়ে রান্না করব, সেজন্য তো অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। তেল দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব, খুব বেশি কালো করব না। ভাজার পরে যে আদা রসুন অল্প করে দিয়ে দিলাম। আদা রসুনটা একটু ভাজা হয়ে গেলে শুকনো মশলাগুলো, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সবগুলো আমি প্লেটে দেখেন আগে পানি দিয়ে এভাবে পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। তারপরে মশলাগুলো কষিয়ে নেব। ইলিশ মাছের মাথাটা আগে থেকে আমি কেটে রেখেছিলাম। কেটে গোটা মাথা দিলেও হতো, তারপরে ভেঙে দিলে হবে, কিন্তু পরে ভেঙে দিলে হয় কি কচুর ভিতরে, লতির ভিতরে একদম কাটা কাটা হয়ে যায়। সেজন্য আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি, নিয়ে তারপরে দিব। এই যে মশলাটা কষানো হয়ে গেলে গোটা রসুন দিয়ে দিলাম আর কাঁচামরিচগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়ে, যে তেল ছেড়ে এসেছে মশলা থেকে। এবার আমি মাথাটা দিয়ে দেবো। একটাই মাথা ছিল, সেগুলো টুকরো করে নিয়েছি। ভাঙবো না, ভাঙলে কাটা কাটা হয়ে যাবে, সেজন্য গোটা গোটাই থাক। এভাবে আমি কষিয়ে নিব, সুন্দর করে কষিয়ে নেব ইলিশ মাছের মাথাটা। একদম ছেঁচকি দিয়ে ভেঙে দিলে কি হয়, কাটা কাটা হয়ে যায়, সেজন্য আমি টুকরো করে কেটে নিয়েছি। এই যে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে তারপর লতিটা দেব। লতিগুলো তো ফ্রিজ থেকে বের করে আবারও ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে পরিষ্কার করে তারপরে আবার রান্না করছি এখন। এইভাবে কচুর লতি দিয়ে ইলিশ মাছের মাথা, চিংড়ি মাছ অনেক ভালো লাগে খেতে। আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন, শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে লতিগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। লতিগুলো দেওয়ার পর একদম সামান্য একটু পানি দিয়েছি, যেন মশলাটা নিচে না ধরে যায়। তারপরে রান্না করব। লতিগুলো একদম কচি দেশি লতি, এগুলো একদম ছোটো ছোটো চিকন চিকন লতি। অল্প একটু পানি দিয়েছি, তারপরে কষিয়ে নিচ্ছি, যেন মশলাটা নিচের দিকে পুড়ে না যায়। এই যে কষিয়ে তারপরে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর তখন একটু কমে আসলে আবারও নাড়াচাড়া দিব। অনেক সুন্দর হয়েছিল খেতে ইলিশ মাছের মাথা দিয়ে। ইলিশ মাছের মাথা দিয়ে যা রান্না করবেন তাই তো ভালো লাগে। লতি দিয়ে রান্না করছি, লতিটাও খেতে অনেক মজা হয়েছিল। এই যে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তারপরে আবারও ঢেকে দেবো। তো দেখেন লতিটা রান্না হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। কচি ছিল তো, একদম কচি কচি লতিগুলো। এই যে রান্না হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।